দেখো, আমরা যে ফার্স্ট প্রবলেমটা করব সেইটা হচ্ছে 4 নাম্বারটা। একটু ফাস্ট করব যাতে আমরা অনেকগুলো প্রবলেম করতে পারি। দেখো, 4 নাম্বারটা কি বলেছে দেখো। A block slides down an inclined surface of inclination 30 degree with horizontal. Starting from rest, it covers 8 meter in first 2 seconds. Find the coefficient of static friction between the two. দেখো, এই প্রবলেমটায় আমি একটু ডায়াগ্রামটা ড্র করছি, সবাই দেখো। A block slides down an inclined surface of inclination 30 degree, রাইট? এবার এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, আমি ধরলাম এর মাস m। স্টার্টিং ফ্রম রেস্ট ইট কভার্স 8 মিটার, তার মানে u ইকুয়াল টু 0। দেখো, u ইকুয়াল টু 0, ঠিক? আচ্ছা, u ইকুয়াল টু 0, এখান থেকে ও স্টার্ট করেছে। এবার স্টার্টিং ফ্রম রেস্ট ইট কভার্স 8 মিটার ইন ফার্স্ট 2 সেকেন্ডস। তার মানে ধরো এখানে যখন এসছে তখন সেটা 8 মিটার। দেখো, 8 মিটার, রাইট? তাহলে এর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বার করতে বলেছে। ওকে, আচ্ছা। এবার দেখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। দেখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। তোমরা সবাই আমার সাথে ট্রাই করো, শুধু ট্রাই নয়, আমার যেটা বলার সেটা হচ্ছে ক্যালকুলেশনটা তোমরা একটু দেখবে। তোমরা একটু ক্যালকুলেটর নিয়েও বসো, তোমরা একটু ক্যালকুলেটর নিয়েও বসো। আচ্ছা, দেখো, এখান থেকে ইউ ইকুয়াল টু 0-তে স্টার্ট করেছে। এবার কি বলেছে? ফার্স্ট 2 সেকেন্ডসে। দেখো, ফার্স্ট 2 সেকেন্ডসে, আবার বলছি ফার্স্ট 2 সেকেন্ডসে, তার মানে টি ইকুয়াল টু 2 সেকেন্ডসে ও 8 মিটার পড়েছে। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? যদি বুঝতে পারো তাহলে মন দিয়ে শোনো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়, তাহলে এইটা হচ্ছে 8 ইকুয়াল টু ইউ কত? ইউটি, ইউ 0 প্লাস হাফ এ ইন্টু 2 স্কোয়ার। এখান থেকে এর ভ্যালু পাচ্ছি আমি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কোনো একটা পার্টিকেল যদি নিচের দিকে মুভ করে কোনো ইনক্লাইন প্লেনে, তাহলে ওর অ্যাক্সেলারেশন হয় জি সাইন থিটা
মাইনাস মিউ জি কস থিটা। কি বললাম? জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এইটা হয়। ওকে, এইটা আমরা জানি, এটা আমি আর প্রুফ করছি না। এবার আমরা অলরেডি এখানে এ পেয়েছি 4, এখানে বসাও 4। দেখো এ পেয়েছি 4, এখানে বসাও 4। জি এর ভ্যালু 10 ধরি, সাইন 30 মাইনাস মিউ ইন্টু 10 ইন্টু কস 30। দেখো তো, দেখো তো, তাহলে বলো তো মিউ কত আসছে? মিউ আসছে 10 সাইন 30 মাইনাস 4 বাই 10 কস 30। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, এবার তোমরা ডেটা বসাও, ডেটা পুট করো। তোমরা ডেটা পুট করো। ডেটা পুট করো মানে হচ্ছে সাইন 30 ভ্যালু কত? হাফ, তাই তো বন্ধুগণ? সাইন 30 ভ্যালু কত? বলো বলো হাফ। বলো। হাফ ইন্টু 10 ইন্টু √3/2। ও সরি সরি সরি, ভুল করলাম। হয়ে যাবে একদম। দেখো সাইন 30 মানে হচ্ছে হাফ, মানে এটা হচ্ছে 5 মাইনাস 4, এটা হচ্ছে 10 কস 30 √3/2 মানে হচ্ছে 5, মানে হচ্ছে 1/5√3। এটা হচ্ছে মিউ, তার মানে 1/5 ইন্টু 1.71। তোমরা এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে মিউ এর ভ্যালু, জলদি। তোমরা এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে মিউ এর ভ্যালু। স্যার 0.342। 0. 342। কি বাবা, স্যার 0.1 আছে, 0.11 সামথিং 6 এমন কিছু আছে। কোথাও কি ভুল করলাম? এই এটা কি করে 0.342 আসে ভাই? আমার তো 0.342 আসছে না। হ্যালো, এই কেউ একটু ক্যালকুলেট করো। এই এটা কত আসছে? এটা ক্যালকুলেট করলে কত আসছে? 0.0.116 আছে। ওকে, তার মানে এইটা হবে 0.11। মিউ এর ভ্যালু 0.11 একদম। দেখো এটা হচ্ছে 4, মিলে গেছে। ফার্স্ট যাচ্ছি 5। কি বলেছে? সাপোজ দ্য ব্লক অফ দ্য প্রিভিয়াস প্রবলেম ইজ পুশ ডাউন দ্য ইনক্লাইন্ড উইথ আ ফোর্স 4 নিউটন। আচ্ছা, how far will the block move in the first 2 seconds after starting from rest? The mass of the block is 4 kg. এইটা থিটা, না থিটা না, প্রিভিয়াস ব্লক বলে দিয়েছে। এটা 30 ডিগ্রি। এইখানে একটা 4 কেজির ব্লক আছে।
দেখো এখানে একটা 4 কেজির ব্লক আছে। সাপোজ দ্য ব্লক অফ দ্য প্রিভিয়াস প্রবলেম ইজ পুশ ডাউন দ্য ইনক্লাইন উইথ এ ফোর্স 4 নিউটন। মানে এইখানে 4 নিউটন দেওয়া হয়েছে, এইখানে 4 নিউটন দেওয়া হয়েছে। ওকে, এবার বার করতে বলেছে, এবারে বার করতে বলেছে টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে। দেখো এবারে বার করতে বলেছে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে আমরা এই ইয়েটা দিয়েছি, ইনিশিয়ালি এটা 0। তাহলে 2 সেকেন্ডে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে? কারেক্ট। তোমরা কেউ বলতে পারবে কিভাবে আমরা সলভটা করব? দেখো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। ফ্রি বডি ডায়াগ্রাম, নিচের দিকে 40, নিচের দিকে 40, কেন 4 কেজি বলে দিয়েছে? এইটা 30 ডিগ্রি বলেছে, তাহলে এইটা 30 ডিগ্রি। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই ডিরেকশনে হবে 40 cos 30, আর এই ডিরেকশনে হবে 40 sin 30। আর একে আমরা এই ডিরেকশনে একটা এক্সট্রা ফোর্স F4 নিউটন দিচ্ছি। দেখো সাপোজ দ্য ব্লক অন দ্য প্রিভিয়াস প্রবলেম ইজ পুশ ডাউন দ্য ইনক্লাইন উইথ 4 নিউটন। এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন, তাহলে নর্মাল রিয়াকশন ইকুয়াল টু 40 cos 30। কেন? এই বরাবর, এই বরাবর এই মাসটা মুভ করছে না। কোন বরাবর? দেখো এই বরাবর, এই বরাবর মাসটা মুভ করছে না। হ্যালো হ্যালো হ্যালো, এই বরাবর মাসটা মুভ করছে না। তাহলে n ইকুয়াল টু 400 40 cos 30। এবার এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যেহেতু এই টোটাল বডিটা নিচের দিকে, দেখো টোটাল বডিটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামছে। দেখো টোটাল বডিটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামছে। আবার বলছি, টোটাল বডিটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে নামছে, সেই হেতু এইখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করছে। এফ কে, সেটা হয় মিউ ইন্টু এন। মিউ আমরা পেয়ে গেছি 0.11, এন কত? এই যে 40 cos 30, 40 cos 30। দেখো দেখো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো নেট ফোর্স নিচের দিকে কত? নেট ফোর্স দেখো নিচের দিকে নেট ফোর্স হচ্ছে 40 sin 30 প্লাস 4 নিউটন, 4 নিউটন। দেখো এইটা নেট ফোর্স, মানে নেট ফোর্স বলতে নিচের দিকে এইটা আর এইটা কাজ করছে, আর উপর দিকে কে কাজ করছে? ওপর দিকে এফ কে কাজ করছে, সেটা হবে মিউ ইন্টু এন। ওপর দিকে এফ কে কাজ করছে, সেটা হবে মিউ ইন্টু এন। দেখো এবার এই টোটালটা নিচের দিকে, দেখো টোটালটা নিচের দিকে, টোটালটা নিচের দিকে মাস ইন্টু অ্যাক্সেলারেশনে যাচ্ছে। দেখো এবারে মিউ এন এর ভ্যালু আমি জানি, আমি বসিয়ে দিচ্ছি 40 sin 30 প্লাস 4 মাইনাস মিউ 0.11 ইন্টু 40 cos 30 ইকুয়াল টু 4 ইন্টু এ। দেখো 4 ইন্টু এ। ওকে, এবার অ্যাক্সেলারেশনের ভ্যালু আসছে 40 ইন্টু হাফ প্লাস 4 মাইনাস 0.11 ইন্টু 40 ইন্টু √3/2 ডিভাইডেড বাই
4, রাইট রাইট। আচ্ছা, এবার a ইকুয়াল টু, এইটা কি আসছে 20, তার মানে এটা আসছে 24, ইনফ্যাক্ট 24 না, দেখো এই যে 20 প্লাস 4, 24 ডিভাইডেড বাই 4 মানে 6 মাইনাস 0.11 ইন্টু √3, আর এইদিকে 4 আর 2 এ 4 দুগুনি 8 ইন্টু 5। দেখো এইটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু। তোমরা আমাকে এইটা ক্যালকুলেট করে বলতে পারবে কত আসছে? স্যার 5 আছে। এইটা আসছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবারে দেখো, একটি পার্টিকেল এইখান থেকে এই ডিরেকশনে ইউ ইকুয়াল টু 0-তে স্টার্ট করেছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 2 সেকেন্ডসে কত যাবে? এস ইকুয়াল টু 0 প্লাস হাফ 5 ইন্টু 2 স্কোয়ার মানে 10 মিটার। এস কত যাবে? 10 মিটার। এস কত যাবে? 10 মিটার। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। ওকে, যদি বুঝতে পারো তাহলে গুড এনাফ। তাহলে আমি চলে যাচ্ছি, আমাদের 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, এবার 6, 7। আচ্ছা, এটা 10 মিটার আসছে কিনা একবার দেখে নি আনসার থেকে। ইয়েস, 5 হচ্ছে 10 মিটার, 5 হচ্ছে 10 মিটার। আচ্ছা, 6 কি বলেছে? এ বডি অফ মাস কে 2 kg is lying on a rough inclined plane of inclination 30. Find the magnitude of force parallel to the inclined plane, incline needed to make the block move up the incline, down the incline. Coefficient of friction, এই ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি। এইটা 30 ডিগ্রি, এইখানে একটা মাস আছে, দেখো এইখানে একটা মাস আছে, এটা 2 কেজি, রাইট? এবার বলেছে মিউ বলে দিয়েছে 0.2, মিউ বলে দিয়েছে 0.2। এবারে কি বলেছে দেখো, বলেছে বডি অফ মাস 2 কেজি ইজ লাইং অন এ রাফ ইনক্লাইন প্লেন অফ ইনক্লিনেশন 30। এই রাফ মানেই, রাফ কথাটার মধ্যে দিয়েই কি বলে দিয়েছে জানো? ওখানে ফ্রিকশন আছে। এবার বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স প্যারালাল, find the magnitude of the force parallel to the incline needed to make the block move up the incline, down the incline। আচ্ছা, মন দিয়ে শোনো, বলো তো ট্যান, আচ্ছা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, বলো তো এই থিটাটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার ট্যান ইনভার্স 0.2, দেখো ট্যান ইনভার্স 0.2, এইটার ভ্যালু কত আসছে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলতে পারবে? ট্যান ইনভার্স 0.2, বন্ধুগণ, ট্যান ইনভার্স 0.2 এইটার ভ্যালু কত আসছে বলতে পারবে? ট্যান ইনভার্স 0.2, আহা, এটা তো আমি
ট্যান ইনভার্স 0.2 এখানে ডিগ্রিতে দেওয়া আছে, 11 ডিগ্রির কাছাকাছি আসছে, 11 ডিগ্রির কাছাকাছি আসছে। তাহলে বলো তো অ্যাঙ্গেল অফ রিপোজ 11 ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি, তাহলে বলো তো এই 2 কেজিটা নিচের দিকে গড়িয়ে পড়বে কি পড়বে না? বলো। পড়বে। দুর্দান্ত, পড়বে। ভেরি গুড, ভেরি গুড। এই অবনী, হ্যাঁ স্যার। প্রবলেম গুলো ট্রাই করেছিলে? হ্যাঁ স্যার করেছিলাম, এখন করছি। আচ্ছা, এই সামন্তক কোথায়? ব্যাটা খুব ফাঁকি মারছে, হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, এবার তার মানে নিচের দিকে পড়বে। এইবার আমাকে দেখতে হবে যে তার মানে কি নিচের দিকে যদি পড়ে তাহলে বলো তো, নিচের দিকে যদি পড়ে তাহলে ভেবে বলো তো, এইটা যদি আমার ফ্রি বডি ডায়াগ্রাম হয় 2 কেজি, এই দিকে হচ্ছে 20 নিউটন, আর এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই ডিরেকশনে হবে 20 cos 30, আর এই ডিরেকশনে হবে 20 sin 30। দেখো তো ঠিক বলছি কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার এইটা এন, দেখো এইটা এন, এইটা এন, তাহলে বলো তো এন এর এন এর ভ্যালু কত হবে? আরে এন এর ভ্যালু হবে না 20 cos 30। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি বলি এফ এল, এফ এল মানে লিমিটিং ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, অথবা এফ কে, একই ব্যাপার, সেটার ভ্যালু কত হবে? মিউ ইন্টু এন। এবার মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.2, তার মানে 0.2 ইন্টু 20 ইন্টু cos 30। এটা করলে কত হয় বলো তো? এইটা কাটলো 4√3/2, মানে 2√3। দেখো, তার মানে মন দিয়ে শুনবে, বডিটার টেন্ডেন্সি নিচের দিকে পড়ার। কেন বডিটার টেন্ডেন্সি নিচের দিকে পড়ার? কারণ 20 sin 30 কে যদি আমি ক্যালকুলেট করি এটা আসে 10, দেখো এটা আসে 10, ঠিক কিনা? আর উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স কত ম্যাক্সিমাম দিতে পারে? 2√3। দেখো, উল্টো দিকে ম্যাক্সিমাম ফোর্স কত দিতে পারে? 2√3। তাহলে বলো তো এই 10 বড় না 2√3 বড়? 10। তাহলে কোন দিকে পড়ার প্রবাবিলিটি, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। দুর্দান্ত। তাহলে নিশ্চয়ই আমাকে এই বরাবর ফোর্স দিতে হবে যাতে ও চুপচাপ বসে থাকবে, এই বরাবর নিশ্চয়ই একটা ফোর্স দিতে হবে যাতে ও চুপচাপ বসে থাকবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে ভেবে দেখো, আমি এখানে মিনিমাম ফোর্স দিয়েছি, তাহলে সেই মিনিমাম ফোর্স যদি দিই, দেখো এফ মিনিমাম আর প্লাস এই যে 2√3, এইটা ওপর দিকে, এইটা কাকে ব্যালেন্স করবে? 10 কে ব্যালেন্স করবে না? দেখো 10 কে ব্যালেন্স করবে না? দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। মাথার ওপর দিয়ে যাচ্ছে, মাথার ওপর দিয়ে যাচ্ছে। এখান থেকে বলো তো এফ মিনিমামের ভ্যালু আমরা কত পাবো? 10 মাইনাস 2√3 পাবো। এবার বলো 10 মাইনাস 2 ইন্টু 1.71 ক্যালকুলেট করলে কত আসছে? জলদি বলো, ফাস্ট, আমাদের ক্যালকুলেট করতে 6.58। হবে। 6.58 আসছে। এই রে, 6.58। আচ্ছা দাঁড়াও, এটা 6 নম্বর প্রবলেম না, আনসারটা দেখে নি। মানে 6.53 অ্যাকচুয়ালি। এ কি, 6 নম্বরই তো নাকি কত? হ্যাঁ 6। Find the magnitude of force parallel to the inclined plane needed to make the block move up the inclined plane 2 kg। হ্যাঁ ঠিক আছে। স্যার উপরের দিকে নিয়ে যেতে বলেছে, আপনি তো রেস্ট কনসিডার করেছেন। হ্যাঁ, উপরের দিকে কততে নিয়ে হ্যাঁ যেতে স্যার। বলেছে? স্যার আমি তো সেই ফোর্সটা কনসিডার করেছি
down the inclined plane. Parallel to the inclined plane, you need to make the block move up the inclined plane and down the inclined plane. কোথায় ভুল করেছি বলো তো? স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, ডাউন দ্য ইনক্লাইন প্লেনে যাওয়ার জন্য তো কোনো ফোর্স এক্সট্রা দেওয়া দিতে হচ্ছে না, এমনিই তো চলে যাচ্ছে। ঠিকই বলেছো, এটা তুমি ঠিক বলেছো। ডাউন দ্য ইনক্লাইন প্লেন এফ উইল বি 0, নো ডাউট অ্যাবাউট দ্যাট। দেখো, ডাউন দ্য ইনক্লাইন প্লেন ও আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কোথায় গন্ডগোল করেছি। কোনো অসুবিধা নেই, একদম শোনো। আচ্ছা বলো তো, আমি যদি এই ফোর্সটা অ্যাপ্লাই করি, এই ফোর্সটা অ্যাপ্লাই করি, আচ্ছা এইখানে একটা গন্ডগোল আছে, আমি গন্ডগোলটা বলে দিচ্ছি। এই ফোর্সটা অ্যাপ্লাই করলে কি হবে জানো? এই ফোর্সটা অ্যাপ্লাই করলে এই বডিটা না রেস্টে স্ট্যাটিক চলে আসবে। থাকবে, তাই না? দেখো এই বডিটা স্ট্যাটিক থাকবে। এবার মন দিয়ে দেখো কি ভুলটা করেছি আমি বুঝে গেছি। আমার এই দিকে 10 কাজ করছে, 10 নিউটন। এবার বডিটাকে যদি আমি ওপরের দিকে নিয়ে যেতে চাই, দেখো বডিটাকে যদি আমি ওপরের দিকে নিয়ে যেতে চাই, হ্যালো হ্যালো হ্যালো, বডিটাকে যদি আমি ওপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে বডিটার মুভিং টেন্ডেন্সি হবে ওপরের দিকে যাওয়ার। মুভিং টেন্ডেন্সি, মুভিং টেন্ডেন্সি হবে ওপরের দিকে যাওয়ার, ফ্রিকশন পেছনের দিকে। রাইট। তাহলে তখন এই ফ্রিকশনটা, দেখো এই ফ্রিকশনটা তখন পেছনের দিকে কাজ করবে, হ্যাঁ স্যার। রাইট। ম্যাক্সিমাম কত কাজ করতে পারে? আচ্ছা এবার এইখানে আবার একটু গল্প আছে, আমি বলে দিচ্ছি কি গল্প। দেখো আমরা এই যে এখানে 20 নিয়েছি না, 20 অ্যাকচুয়ালি নয়, আমরা 10 নিয়ে কাজ করেছি, 10 নিয়ে কাজ করেছি। আর এই সিভিতে ম্যাক্সিমাম জায়গায় 9.8 নিয়ে কাজ করেছে, এই সিভিতে ম্যাক্সিমাম জায়গায় 9.8 নিয়ে কাজ করেছে। তার মানে এইটা বেসিক্যালি দেখো 20 নয়, এইটা বেসিক্যালি কত জানো? 2 ইন্টু 9.8 ইন্টু হাফ। দেখো এইটা বেসিক্যালি তখন 9.8, 9.8। আর আমি তখন ফোর্স দিয়েছি ওপর দিকে। এবার এ টোটাল 10 মানে অ্যাক্সেলারেশন 0, এর টোটাল অ্যাক্সেলারেশন 0। দেখো এর টোটাল অ্যাক্সেলারেশন 0, তাহলে হবে আমার এই এফ হবে ইকুয়াল টু এই যে 9.8 প্লাস এই যে ফ্রিকশনাল ফোর্স মিউ ইন্টু এন, মিউ ইন্টু এম জি কস 30। 9.8 প্লাস মিউ কত বলে দিয়েছে 0.2, এম কত 22, জি কত 9.8, cos 30 মানে √3/2। এখান থেকে 2 কাটলো, 2 কাটলো, এখান থেকে আমি 9.8 কমন নিলাম, এখানে আসলো 1, এখানে আসলো প্লাস 0.2 ইন্টু √3। এইটা ক্যালকুলেট করলে কত আসছে আমাকে বলো? এইটা ক্যালকুলেট করলে কত আসছে আমাকে বলো? হ্যাঁ স্যার, 13 আসছে অ্যাপ্রক্সি। এটা কত আসছে? 13ই আসছে অ্যাপ্রক্সি। দুর্দান্ত, 13 নিউটন। সোমদত্তা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দুর্দান্ত। হ্যাঁ স্যার। প্রাপ্তি বোঝা যাচ্ছে? প্রাপ্তি হ্যাঁ স্যার, একটু একটু বুঝতে পারছি। তোমার এখনো ফ্রিকশন হয়নি না?
না, NLM ও হয়নি। ওকে, সো প্লিজ আমার ভিডিও লেকচার দেখো, দেখে এনএলএম আর ফ্রিকশন এই দুটো আর সার্কুলার ডায়নামিক্স এই তিনটে যত তাড়াতাড়ি পারো দেখো ডিয়ার, যত তাড়াতাড়ি হ্যাঁ পারো দেখো। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই অবধি আমরা করতে পেরেছি, এটা হচ্ছে 13। তাহলে বডিটাকে ওপরের দিকে মুভ করার জন্য আমাদের 13 ফোর্স লাগবে, আর বডিটাকে নিচের দিকে মুভ করার জন্য কোনো ফোর্সই লাগবে না। কেন? আরে বাবা, এই যে এই ভ্যালুটা ফ্রিকশনাল ফোর্সের থেকে এমজির এই কম্পোনেন্টটা অনেক বেশি। মাথার ওপর দিয়ে চলে গেল নাকি মাথার ওপর দিয়ে চলে গেল না?